হে গাইস, ওয়েলকাম টু লিভ টু কোড। তো আজকে আমরা শিখবো যে কিভাবে অফলাইন এসইও করতে হয়। ইউটিউব যে ট্যাগগুলো আছে, ইউটিউব ভিডিওতে যে ট্যাগগুলো আছে সেগুলোকে র্যাঙ্ক করতে গেলে আমাদের অফলাইন এসইও করা অবশ্যই জরুরি। তো আমি আগে দেখাবো যে আমার ভিডিওতে ট্যাগগুলো র্যাঙ্ক করে কিনা, তো সেটা আগে দেখে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো। এই যে এটা হলো আমার ভিডিও, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এটা হলো আমার ভিডিও এবং এই দেখো এখানে দেখাচ্ছে আমার এই ট্যাগগুলো র্যাঙ্ক করছে। তোমরা ভিডআইকিউ অথবা টিউববাডি ইনস্টল করলেই তোমরা দেখতে পারবে কোন কোন ট্যাগগুলো কার র্যাঙ্ক করে। তো এখানে দেখো আমার এই ট্যাগগুলো র্যাঙ্ক করছে। তো তোমরা এভাবেই দেখতে পারবে যে তোমরা এভাবেই বুঝতে পারছো যে আমার ট্যাগগুলো র্যাঙ্ক করে। তো যাই হোক, এবার আমি তোমাদের শেখাবো যে তোমরা তোমাদের যে কিওয়ার্ডগুলো থাকে অর্থাৎ ট্যাগগুলো থাকে সেগুলো তোমরা কিভাবে র্যাঙ্ক করাবে। তো তার জন্য একটাই কাজ করতে হবে, তোমাদের এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং অন্য কোনো ভিডিও তোমাদের দেখার দরকার পড়বে না এটা দেখার পর। তো এখানে আমি সব শিখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো, এখানে আমি একটা র্যান্ডম ভিডিও একটা চুজ করে রেখেছি এবং একটা র্যান্ডম ছবি চুজ করে রেখেছি। এটা মনে করো আমার ভিডিওর থাম্বনেইল এবং এটা হলো আমার ভিডিও। তো এই ভিডিওটা এবং এই থাম্বনেইলটার উপর, এই যে ছবিটার উপর আমি অফলাইন এসইও করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা নোটপ্যাড নিয়ে নিতে হবে, একটা নোটপ্যাড খুলতে হবে। তো আমি এখানে নোটপ্যাডটা খুললাম। তো এটা নোটপ্যাডটা আমাদের দরকার হবে অফলাইন এসইও করার জন্য। অফলাইন এসইও যে ট্যাগগুলো আমরা নিব সেই ট্যাগগুলোকে সেভ করে রাখার জন্য। তো সবার প্রথমে আমাদের কি খুঁজতে হবে, প্রাইমারি কিওয়ার্ড, অর্থাৎ আমাদের টাইটেলটা খুঁজতে হবে। ভিডিওর টাইটেল কি হবে, তার জন্য আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। এই দেখো আমি চলে এসেছি ব্রাউজারে। তো মনে করো আমাদের এই ভিডিওটা তৈরি করব হাউ টু মেক থাম্বনেইল। থাম্বনেইল কীভাবে তৈরি করা হয়, তো এখানে আমরা লিখব হাউ টু মেক থাম্বনেইল, THUMB। এই দেখো থাম লিখলাম জাস্ট, এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো। এই দেখো হাউ টু মেক থাম্বনেইল ফর ইউটিউব ভিডিওস, হাউ টু মেক থাম্বনেইল ফর পাবজি মোবাইল, তো হাউ টু মেক থাম্বনেইল লাইক টোটাল গেমিং ফর গেমিং ভিডিওস, এরকম অনেক চলে আসলো। এবার তোমাদের ভিডিও রিলেটেড যেগুলো সেগুলো তোমরা কপি করে নেবে। তো এখানে দেখো মনে করো আমার ভিডিও রিলেটেড হাউ টু মেক থাম্বনেইল ফর ইউটিউব ভিডিওস, হাউ টু মেক থাম্বনেইল ফর পাবজি মোবাইল। তো এগুলো আমি কপি করে নিব, মানে হলো এখানে আমি লিখে নিব হাউ টু মেক থাম্বনেইল। তো আমি এখানে 3টা লিখে নিলাম। তো তোমাদের যতগুলো দরকার তোমরা ট্রাই করবে আরও লেখার। তো এরকম করে তোমরা এরকম করে লিখে নেবে। তো তারপর আমি আবার যাচ্ছি এখানে। তারপর তোমাদের মনে করো ভিডিও রিলেটেড কোনো একটা যেখানে যে কোনো একটা টাইটেল অথবা কিওয়ার্ড যাই বলো এটাকে খুলে নেবে। তো এরকম করে ক্লিক করবে, এখানে অনেক ভিডিও চলে আসবে। তো এবার কি করবে, তোমাদের অবশ্যই ভিডআইকিউ অথবা টিউববাডি এক্সটেনশন লাগবেই। তো তোমরা যদি না জানো এটা কীভাবে ডাউনলোড করতে হয় তাহলে কমেন্ট করো নিচে, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতেই বানিয়ে দেবো কীভাবে এগুলো ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো এবার আমাদের কি করতে হবে, এই ভিডিওগুলো যখন চলে আসলো, এই ভিডিওগুলো তার মানে র্যাঙ্ক করছে, প্রথমে এদের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে এটার ওপর। তো এই ভিডিওগুলোর মধ্যে যে ট্যাগগুলো আছে সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে এদের সাজেস্টেডে আমাদের ভিডিওগুলো কিন্তু আসবে। তো এবার আমরা কি করব, এটাকে খুলবো। এখানে আমি অন্য ট্যাবে খুলে নিলাম। তো এখানে আমি দুটো ভিডিওই খুলে নিলাম। তো আমরা এই প্রথম দুটো ভিডিও খুলে নেওয়ার পর এই ভিডিওগুলোর যে কিওয়ার্ড এরা ইউজ করেছে ভিডিওতে, সেই ভিডিওতে ট্যাগ যে ইউজ করেছে সেই ট্যাগগুলো আমরা এখানে দেখতে পাবো। তার জন্য কিন্তু অবশ্যই ভিডআইকিউ এবং অথবা টিউববাডি অবশ্যই লাগবে। আর সেটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করলেই আমি ভিডিও বানাবো। তো যাই হোক, এইখানে তোমরা দেখতে পাবে কিওয়ার্ডগুলো এবং তারপর কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো টিউববাডি যদি তোমাদের থাকে তাহলে এরকম একটা এখানে দেখতে পাবে যে কোন ট্যাগগুলো ইউজ করে এবং নিচে দেখো শো সার্চ র্যাঙ্কিং, এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখো সঙ্গে সঙ্গে তোমাদের এই কোন কোন ট্যাগগুলো র্যাঙ্ক করছে সেগুলো দেখাচ্ছে। যে এটা 2তে র্যাঙ্ক করছে, এটা 3তে র্যাঙ্ক করছে, এটা 2তে, এটা 4-এ, এরকম করেই তোমাদের সব ভিডিওতে ট্যাগগুলো এটাতেও চলে আসবে। লোড হচ্ছে, তো এটাতেও চলে আসবে। আমার নেট স্লো তাই আসতে একটু লেট হচ্ছে। তো এভাবে তোমরা এখন কি করবে, তোমরা মনে করো এই দুটো ভিডিও থেকে তোমাদের মানে ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো সেগুলোকে তোমরা কপি পেস্ট করে নিবে। তো এইভাবে এখানে কপি করবে, কপি করে এখানে পেস্ট করবে। তাহলে কি হবে, তাহলে ওদের ট্যাগগুলোও যদি তোমরা ইউজ করো তাহলে ওদের যে সাজেস্টেড ভিডিও আছে সেখানে তোমাদের ভিডিওগুলো আসার সম্ভাবনা থাকবে। তো আমি এইভাবে করে নিচ্ছি, তোমরাও এইভাবে এগুলোকে কপি করে পেস্ট করে নিবে। তো আমি সব করছি না, কয়েকটা তোমাদের দেখানোর জন্য আমি করছি। তোমরা যতগুলো পারো ততগুলো করে নিবে। 500টা কিওয়ার্ড থাকে, তো তোমরা ট্রাই করবে 400 থেকে 450-এর মধ্যে কিওয়ার্ড দিতে, 400 থেকে 450-এর মধ্যে ওয়ার্ড দিতে। তো
তো আমি ভিডিও থেকে এই ট্যাগগুলোকে কালেক্ট করে নিয়েছি। এবার আমাদের আরও কিছু ট্যাগ লাগবে। তো আরও কিছু ট্যাগ আমরা এখান থেকে আরও কিছু ট্যাগ আমরা খুঁজবো। সেটার জন্য আমাদের এখানে গুগলে গিয়ে গুগল বারে যে গুগল যে বারটা আছে এখানে গিয়ে সার্চ করব হাউ টু মেক থাম্বনেল। এটা সার্চ করার পরে একদম নিচে চলে আসবো। একদম নিচে চলে আসার পরে এই দেখো এখানে দেখাচ্ছে যে কতগুলো ট্যাগ দেখাচ্ছে। সেই ট্যাগগুলোকে তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলোকে সেগুলোকে কপি করে নেবে। মনে করো আমাদের এই সব ট্যাগগুলো দরকার, তার জন্য আমি মনে করো এই ট্যাগগুলোকে কপি করে নিলাম। তো এখান থেকে আমি এগুলোকে কপি করে তো এগুলোকে ঠিকঠাক করে দিব এবার। আর প্রত্যেকটা ট্যাগের পরে একটা করে কমা দিবে সেপারেট করার জন্য প্রত্যেকটা ট্যাগকে। তো এই হয়ে গেল আমাদের প্রত্যেকটা ট্যাগ কপি করে পেস্ট করা। এবার আমাদের যে টাইটেল, মনে করো এটা আমার টাইটেলটা তোমরা আগে খুঁজে নেবে। তোমাদের ভিডিওর টাইটেল কি রাখবে সেটা কিন্তু অবশ্যই জরুরি একটা জিনিস, তো সেটা খুঁজে রাখবে। তো আমি মনে করো এটা টাইটেল দিলাম এবং লাস্টে 2020 দিয়ে দিলাম। কোনো একটা ইয়ার দিয়ে দিবে, তাহলে তোমাদের যে ভিউয়াররা আছে বা যারা তোমার ট্যাগ সার্চ করে আসবে তারা দেখতে পাবে যে এটা রিসেন্ট ইয়ার দিয়ে দিবে রিসেন্ট ইয়ারে। তো এটা ভালো হবে, তাই তো মানে ইউটিউবে বেশি রিকমেন্ড করবে, কারণ এখানে ডেট দেওয়া থাকলে ইউটিউব বেশি রিকমেন্ড করে। তো যাই হোক, এই হয়ে গেল তোমাদের, এগুলো হলো ট্যাগ এবং এটা হলো টাইটেল। তো এবার আমরা করব এই দুটোর ওপর অফলাইন এসইও। তো এটা হলো ভিডিও। তো তার আগে আমাদের কি করতে হবে, টাইটেলটাকে কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিলাম। এবার ভিডিওতে প্রপার্টিসে যাব। যাওয়ার পর এইখানে যে টাইটেল আছে, মানে রিনেম করা যায়, যেখানে যে নেমটা লেখা আছে সেটাকে সেটাকে ডিলিট করে আমাদের টাইটেলটাকে দিব। এবং তারপরে চলে যাব ডিটেলসে, সিকিউরিটির পরে ডিটেলসে যাওয়ার পর এই টাইটেলও সেম আমাদের যে ভিডিও টাইটেলটা আছে সেটা দিব। সাবটাইটেলেও ভিডিওর টাইটেলটা দিব এবং এখানে রেটিংটাকে একদম 5 স্টার করে দিব। তারপর আবার এখানে চলে যাব, এবার ট্যাগগুলোকে কপি করব। ট্যাগগুলোকে করার পর Ctrl+C কপি করব এবং এখানে যে ট্যাগস আছে এখানে এগুলোকে পেস্ট করে দিব। আর কমেন্টসে গিয়েও সেম ট্যাগগুলোকে পেস্ট করে দিব। তো আর কিছু করার দরকার নেই। অনেকে বলে যে নিচে তোমাদের চ্যানেলের নাম কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এটুকুনই করবে, আর কিচ্ছু করার দরকার নেই। তারপরে আমাদের এখানে ওকে প্রেস করে দিতে হবে। তো ওকে প্রেস করে দিলে এরকম একটা আইকন চলে আসবে, অথবা নাও আসতে পারে, যাই হোক এরকম হয়ে যাবে। তারপর আমাদের গিয়ে আরেকবার চেক করতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আবার ডিটেলসে যাব, দেখো সব আছে, মাঝে মাঝে এগুলো চলে যায়, ডিলিট হয়ে যায়, তো তার জন্য 2-3বার চেক করে নিবে। তো এবার হলো আমাদের থাম্বনেইলটার করতে হবে। থাম্বনেইলটারও আমরা সেম করব। তো এটা প্রপার্টিসে চলে যাব, তারপরে এখানে গিয়ে আমরা এই নামটাকে কপি করব। কপি করার পর টাইটেলটাকে কপি করব, তারপরে এখানে পেস্ট করব। তারপর যাব ডিটেলসে সেম টাইটেল থাকবে, এটাকেও এখানে পেস্ট করব। সাবটাইটেল পেস্ট করব, এটাকেও 5 স্টার দিব এবং তারপর গিয়ে ট্যাগগুলোকে কপি করব। কপি করার পর সেম এখানে পেস্ট করব, আবার এখানেও পেস্ট করব। তো পেস্ট করার পর আবার এটাকেও সেমভাবে সেভ করে দেবো। এবার আবার গিয়ে চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা। দেখো একটা উড়ে গেছে সব। তো এবার কি করতে হবে, এবার আবার আমাদের সেম করতে হবে। কপি করব, তো এখানে পেস্ট করব, তারপর 5 স্টার, তারপর এখান থেকে ট্যাগগুলোকে কপি করব। ট্যাগগুলোকে কপি করার পর এখানে পেস্ট করে দেব। কমেন্টটা যায়নি, তো আবার অ্যাপ্লাই করার পর আবার দেখব, চেক করব। তো এই দেখো ঠিক আছে। এবার হয়ে গেল আমাদের অফলাইন এসইও। তো এভাবেই অফলাইন এসইও করতে হয়। এবার আমরা অফলাইন এসইও হয়ে গেল, এবার করতে হবে অনলাইন এসইও। তো অনলাইন এসইওর ওপর যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে যদি তোমাদের এরকম ইউটিউব রিলেটেড ভিডিও চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখো। তো এইভাবে আমাদের অফলাইন এসইও করতে হয়। তো দেখবে এরপর তোমাদের যে ট্যাগগুলো আছে সেগুলো র্যাঙ্ক করবে। যেমন আমার যে ট্যাগগুলো আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো ট্যাগগুলো র্যাঙ্ক করছে। তোমাদের ওই ট্যাগগুলোকে সেম এভাবেই যদি তোমরা অফলাইন এসইও করো তাহলে তোমাদের ট্যাগগুলো র্যাঙ্ক করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।